বিপিএল এর আর মাত্র দুটো ম্যাচ বাকি এবারের আসরের। এরপরেই আমরা আসলে পেয়ে যাব শিরোপাধারী প্রথম ফাইনালিস্ট। আমরা পেয়ে গিয়েছি চট্টগ্রাম রয়্যালস। সেই একই কথা বারবার আসলে যেই টিমটার মানে যেই টিমটাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে শুরু থেকে, ভালনারেবল ছিল যেই টিমটা সবচেয়ে দর্শকদের চোখে, ফাইনালি মানে সেই টিমটাই সবার আগে ফাইনালিস্ট হলো চট্টগ্রাম রয়্যালস। রাজশাহীকে হারিয়ে তারা ফাইনালে গেছে এবং এবার রাজশাহীর সুযোগ রয়েছে সিলেটকে হারিয়ে আবারও ফাইনালে যাওয়ার। তবে সিলেট টাইটান্স যেই ম্যাচ যেই ধরনের মানে জয়টা তারা এলিমিনেটরে রংপুর রাইডার্স থেকে ছিনিয়ে নিয়েছে, সেখান থেকে তো আসলে সিলেটকেও কোনোভাবে আপনি পিছিয়ে রাখতে পারবেন না, রাজশাহীকেও পিছিয়ে রাখতে পারবেন না। এবং দুটো দলেই যেই বড় নামগুলো যুক্ত হয়েছে রাফি একদম শেষ মুহূর্তে এসে, আপনি কাকে রেখে কাকে, আপনি ক্রিস ওকসকে মানে ডিনাই করবেন নাকি কেন উইলিয়ামসনকে? এটা খুব টাফ, মানে দুজনই মানে কি বলবো চ্যাম্পিয়ন প্লেয়ার, এবং সেখানে ক্রিস ওকস ধরুন বা যে কেন উইলিয়ামসন বলুন, তারা যেই মাপের প্লেয়ার বিপিএল এ কালার অ্যাড করছে। এর আগে আমরা অনেক বড় প্লেয়ারকে বিপিএল এ খেলতে দেখেছি, ক্রিস গেইল বলুন, এবি ডিভিলিয়ার্স বলুন, ব্র্যান্ডন ম্যাককালাম বলুন, বা কোভিডের পরে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, তারাও খেলে গেছেন। কিন্তু কেন উইলিয়ামসন ওই মাপের প্লেয়ার কিন্তু হয়তোবা টি-20-তে তার স্ট্রাইক রেটে অনেকে কনসার্ন থাকতে পারে, কিন্তু বহুবার তিনি কিন্তু আইপিএলের মতো জায়গায় খেলেছেন, নিজ দেশে খেলেছেন। তো আমার কাছে মনে হয় টি-20-তে এবং এই মুহূর্তে মিরপুরের উইকেটের যে হাল, যে ধরনের রান হচ্ছে, সেখানে আমার মনে হয় কেন উইলিয়ামসনের ব্যাটিংটা খুবই ক্রুশাল হতে পারে। আপনি গতকালকের ম্যাচে দেখুন মির্জা বেগ যে ধরনের ব্যাটিং করেছেন, তার আগে মেহেদি মিরাজ, স্যাম বিলিংস, তারা কিন্তু 100-110 বা 120 স্ট্রাইক রেটে ব্যাট করেই কিন্তু ম্যাচের ভাগ্য বদলে দিয়েছেন, যখন সিচুয়েশন যেটা ডিমান্ড করে। তো আমার মনে হয় কেন উইলিয়ামসন ইজ এ ভেরি গুড ইনক্লুশন, এটা বলার কোনো ডাউট নেই। এবং আমরা দেখতে পাচ্ছি সবশেষ ম্যাচে এই যে ক্রিস ওকসের নৈপুণ্য, যার কথা আপনি খানিক আগেই বললেন, ব্যাটে বলে ক্রিস ওকসের মতো প্যাকেজ মানে সারা দুনিয়াতে খুব কম আছে। আমাদের দেশে তো সাকিব আল হাসান আছে, বা ধরুন ইন্ডিয়াতে হার্দিক পান্ডিয়া আছে, ইংল্যান্ডে ধরুন বেন স্টোকস আছে, তার সঙ্গে ক্রিস ওকস আছে। মানে খুব বেশি দূরত্ব আপনি রাখতে পারবেন না, এবং 3 ফর্মেটেই তিনি বহুদিন ধরে প্রতিনিধিত্ব করছেন। এবং 2019 ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, সেমিফাইনালের ম্যাচের জয়ের নায়ক, অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবার নায়ক ক্রিস ওকস। তো এই ধরনের ম্যাচে প্রেশার সিচুয়েশন সামাল দেওয়ার অভিজ্ঞতা তার আছে, নিশ্চয়ই সেই সার্ভিসটা সিলেট পেতে চাইবে তার কাছ থেকে। ওই যে ভিনে ভিদিভিচি মানে এলেন, খেললেন আর একদম জিতিয়ে নিয়ে গেলেন। আমরা একটু মিরপুর থেকে ঘুরে আসতে চাই। ম্যাচের কিছুক্ষণ আগে কি অবস্থা সেখানে? দলগুলো নিশ্চয়ই প্র্যাকটিস করছে। আমাদের সহকর্মী রিফাত এমিল আছে সেখানে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2026-এর সেকেন্ড লাস্ট ম্যাচ, সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ। এমিল, আমরা কথা বলছিলাম যে ক্রিস ওকস নাকি কেন উইলিয়ামসন, কাকে রেখে কাকে ডিনাই করা যায়, কিংবা কাকেই বা এগিয়ে রাখবেন? আপনার কি মত? না, ওয়ার্ল্ড ক্রিকেটের পরিস্থিতিতে আপনি ক্রিস ওকসের চেয়ে আমার মনে হয় কেন উইলিয়ামসনই খানিকটা এগিয়ে থাকবেন। প্রায় কত আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে 20,000 না হলেও 20,000-এর কাছাকাছি রান, 48টার মতো সেঞ্চুরি, সব মিলিয়ে এই বিপিএল এর সবচেয়ে বড় তারকা। মানে আপনি ওয়ার্ল্ড ক্রিকেটের পরিচয় বা সব মিলিয়ে তাকে সমাদৃত করার যে ব্যাপারটা, সেই হিসেবে অন্তত এই বিপিএল এর সবচেয়ে বড় তারকার একজন কেন উইলিয়ামসন হয়ে গেছে। রাজশাহী দলকে আমরা ঠিক পেছনে দেখতে পাচ্ছি। কেন উইলিয়ামসনকে ঘিরেই কিন্তু আজকে ফ্যানদের মনে একটা বড় আগ্রহ, একটা যে তিনি কেমন করবেন এবারের এই বিপিএলটাতে। তো প্রথম খেলছেন, ইনফ্যাক্ট এর আগে খুব সম্ভবত তিনি বিপিএল খেলেনও নি। তো সবার আশা আগ্রহ বা তিনি কেমন করেন মিরপুরের উইকেটে। রাফি যেটা বলছিলেন একটু আগে, যে এমন সব উইকেটে তিনি যে ধরনের খেলা খেলেন, যে তার ওই অর্থে পাওয়ার হিটার না, কিন্তু ঠিকই তিনি 160, 170 বা 180 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন। তো তার থেকে নিশ্চয়ই রাজশাহী ভালো কিছু চাইবে। আর ঠিক আগের ম্যাচে ক্রিস ওকস যা করে দেখিয়েছেন, শেষ বলে একটা ছক্কার সমীকরণ মেলানো, সিলেটের ফ্যানরা মঈন আলী ক্রিস ওকসের উপরও অনেকখানি আশা করবে। মৌ, অ্যাবসলিউটলি এমিল, এই মুহূর্তে তো আসলে বিপিএল এর যে ফোকাসটা, দর্শক সমাগম কেমন হয়েছে, এবং এই ম্যাচটা তো খুবই ক্রুশাল। মানে রাজশাহী সিলেটের ফ্যান বেস কিন্তু মাশাআল্লাহ প্রচুর ফ্যান আছে আমরা দেখেছি, এবং তাদের মধ্যে রিয়াকশনটা কি, কাদের পক্ষে পাল্লা ভারী দর্শকদের কথা যদি বলি? না, দর্শকদের কথা বললে আগের দিন আমরা দেখেছিলাম যে সিলেটের ক্রাউড বেশ ছিল, আজকেও আমার মনে হচ্ছে সিলেটের ক্রাউড অনেক বেশি। কিন্তু বিপিএল হিসাবে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, মানে আপনি তো অলিখিত সেমিফাইনাল বলতে পারেন, কিন্তু রাফি আমি তাকিয়ে দেখলাম যে খুব বেশি মানুষ আসে নাই। মানে আপনি কি আশা করবেন, যদিও এখনো ম্যাচের প্রায় ঘন্টাখানেক বা আরো বেশি রয়েছে, যদিও একটা
কর্মব্যস্ত দিন ছিল, হয়তো মানুষ অফিস শেষে আরো বেশি আসবে, আপনি সেটা আশা করতে পারেন। তবে খুব বেশি ক্রাউড আমি এখন পর্যন্ত দেখি নাই, যেটা বিপিএল এর সঙ্গে খুব বেশি দেখা যায় না। আমরা সচরাচর দেখি যে এমন সব ম্যাচে প্রচুর মানুষ আসে, হয়তো সময়ের সঙ্গে সেটা বাড়বে, আমি সেই আশা করছি। রাফি, প্রথমত আজকে ওয়ার্কিং ডে এমএল, এবং এখন আসলে হয়তো অফিস ছুটির সময়টা প্রায়, নিশ্চয়ই অফিস শেষ করে অনেকে এখানে আসতে চাইবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি। আর যেহেতু ওই যে সেকেন্ড কোয়ালিফায়ার গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, আর আমরা জানি, আমরা আগের ম্যাচগুলো তো দেখেছি, সময় সময় আসলে দর্শক সংখ্যা আরো বাড়বে। রাফি আর কিছু জিজ্ঞেস করতে চান? থ্যাংক ইউ সো মাচ এমিল আমাদের সঙ্গে এনজয় দ্য ম্যাচ। এবং বিপিএল এর ইম্পর্টেন্ট ম্যাচটা নিশ্চয়ই দর্শক টি স্পোর্টসে দেখবেন, এই প্রত্যাশা আমরা রাখতে পারি, এবং এক্সাইটিং ম্যাচ হোক। পুরো টুর্নামেন্টটাই দর্শকরা টি স্পোর্টসের পর্দায় দেখেছে। রাফি, আপনার কাছে পার্সোনালি জানতে চাই, আপনি সিলেটেও একটা ফেস কাটিয়ে এসেছেন, কেমন লেগেছে এবারের বিপিএল? মানে একেবারে শেষ পর্যায়ে, এখন আর মাত্র 2টো ম্যাচ বাকি রয়েছে। মানে বলা হচ্ছিল শুরু থেকে যে এইবার বিপিএলটা আয়োজনে সবচেয়ে মানে অনেক কম সময় পাচ্ছে বোর্ড, বিপিএলটা মানে হবে কি হবে না এটাও শঙ্কা ছিল। তারপর সেখান থেকে ড্রাফট সরে গিয়ে অকশনও হলো, এরকম একটা নতুনত্ব আমরা দেখেছি। সিলেট থেকে শুরু হলো বিপিএল, এরকম একটা নতুনত্ব ছিল। তারপর পুরোটা ফেস সিলেটেই হলো, চট্টগ্রামে আর এবার হলো না। তারপরে সে ঢাকায় আসলো, এই বড় বড় নামগুলো, কিংবা গতকালকের ম্যাচটার কথা, সিলেট রংপুরের ম্যাচটার কথা অনেকেই বলছিল, যদিও লো স্কোরিং ম্যাচ ছিল, কিন্তু সেই ম্যাচটাকে এবারের বিপিএল এর কিংবা বিপিএল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ সবাই বলছেন। কেন উইলিয়ামসনের মানে অ্যারাইভাল এবারের বিপিএল এ, মানে সবকিছু মিলিয়ে কতটা ছুতে পেরেছে আপনার মনে হয় দর্শকদের? অ্যাজ এ দর্শক বলবেন। ক্রীড়াঙ্গনে একটা কমন কথা আছে, আমাদের দেশে খেলার চেয়ে ধুলাটা বেশি হয়। তো এইবারে বিপিএল এ খেলাও হয়েছে ভালো, ধুলাও উড়েছে অনেক। এবং এটা বলার কারণ কি, দেখুন প্রতিবার বিপিএল নিয়ে একটা কমপ্লেন কমন থাকে যে একটা বা দুটো দল তারা কিনা মেস আপটা করে থাকে। এবার কিন্তু এখন অবধি এমন কোনো এভিডেন্ট ওয়াইজ আপনি কিছু বলতে পারবেন না। প্রোডাকশন ওয়াইজ দিস ইজ পারহ্যাপস দ্য বেস্ট বিপিএল এভার। এটা অনেকেই বলেছে। প্রথম আসর, দ্বিতীয় আসর একটু ভালো ছিল, বাট এটাকে ছাপিয়ে যেতে পারেনি কোনো আসর। সেখানে কোনো ভুল হয়নি, কারণ আপনি সোশ্যাল মিডিয়ায় যেটা হয়, খারাপ হলে অনেক আলোচনা হয়, এই কমেন্ট্রি ভালো হয়নি, এই ক্যামেরা অ্যাঙ্গেল ভালো লাগেনি, এটাতে সমস্যা ছিল। বাট ভালো হলে কিন্তু কেউ কিছু বলেন না খুব বেশি। শুরুর দিকে প্রেস করেছেন, তারপরে ইট ওয়াজ নর্মাল, মানে ভালো হওয়াটাই নর্মাল, কারণ সারা দুনিয়ার বড় বড় ফ্র্যাঞ্চাইজিতে প্রোডাকশন ভালোই হয়। তো তারপর ধরুন প্লেয়ারের মানের কথা বললে, প্রতিটা টিম যথেষ্ট ব্যালেন্স ছিল। আপনি বলতে পারবেন না হ্যাঁ রংপুর, রাজশাহী এই নামগুলো এসছে, বা সিলেটে লেটলি বেশ স্ট্রং টিম হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বাকি টিমগুলো, নোয়াখালী টিমটার দিকে আপনি দেখুন, প্রথম 6টা ম্যাচ তারা হেরেছে, বাট তারপরে তারা যে ধরনের খেলা দেখিয়েছে, দ্যাট ওয়াজ ইমপ্রেসিভ। এই ধরনের আয়োজন হওয়া উচিত, এই ধরনের টুর্নামেন্টগুলো এমনই হওয়া উচিত। আপনি আইপিএলেও দেখবেন যে রাতারাতি অনেক কিছু বদলে যাচ্ছে, পিএসএল এ বলুন, বিগ ব্যাশে বলুন, সেটা হয়ে থাকে। আমাদের দেশে যেটা হয়, আমরা আগে থেকেই প্রেডিক্ট করে ফেলি, ওকে এই 2-3টে দল তো প্লে অফে যাবেই, তারপরে একটা কোন দল হয় সেটার দিকে নজর থাকে। কিন্তু এবারে কিন্তু যেটা আপনি শুরুতেই বললেন, চট্টগ্রামের দলটার তো আমরা ভেবেছিলাম, অনেকেই ভাবছিলেন যে আশা দেখেনি, কিন্তু চট্টগ্রাম বিসিবি নিয়ন্ত্রণাধীন আসার পর হ্যাটস অফ টু বিসিবি, তারা দেখিয়ে দিয়েছে একটা দল কিভাবে চালাতে হয়। লিমিটেড রিসোর্সেস, খুব এক্সট্রাঅর্ডিনারি সুপারস্টার প্লেয়ার নয়। আমার সুমন ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল সিলেটে, তিনিও বলেছেন যে তারা ওই সুপারস্টার প্লেয়ারের দিকে ফোকাস টিম না। ইনফ্যাক্ট প্লে অফেও কিন্তু তারা কোনো সুপারস্টার প্লেয়ার উড়িয়ে আনেনি, যেটা রাজশাহী সিলেক্ট করেছে, বা রংপুরেরও হয়তো বা প্ল্যান ছিল। তো সেই জায়গায় এই বিপিএল, এটা বলা যায় যে একেবারে কি বলবো, থ্রিল বলুন বা যে কোনো, এবং মাঝখানে খেলা বন্ধও হয়েছে, দুবার পোস্টপোন হয়েছে ম্যাচ। তো ইট ওয়াজ ফুল অফ ফান, সেটা বলতেই হচ্ছে। হ্যাঁ, মানে নর্মালি অন্যান্য বিপিএল এর ক্ষেত্রে আমরা একটু বেশি, মানে অনেক রকম কথা সোশ্যাল মিডিয়াতে যেগুলো ছড়ায়, এবারের বিপিএল এ কিন্তু খুব কমই ছড়িয়েছে। এবং ওই যে বলছেন যে খেলার সাথে ধুলো অনেক কিছু ছিল, বাট হ্যাঁ মানে আমার কাছে মনে হয় পার্সোনালি, একদম আমি যদি বলি, মানে যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু ভালোই হয়েছে, বেশি হয়েছে। কারণ আপনার ওই যে প্রোডাকশন থেকে শুরু করে মনে হয়েছিল যে আচ্ছা এত শর্ট টাইমে মাত্র 5টা দল নিয়ে, ঠিক আছে, মানে বিপিএল আদৌ কি হবে, তারপর 6টা দল। বাট হ্যাঁ, আপনি টাইমিংটা দেখুন, একটা বোর্ড গঠন হয়েছে সবে বোধহয় 3-4 মাস হয়েছে, 1 মাস পরেই আপনার সামনে জাতীয় নির্বাচন আছে, বিশ্বকাপের এরকম তথ্যবচ্ছ অবস্থা, মানে সময়টা কিন্তু খুবই টাফ যাচ্ছে দেশের ক্রিকেটে। তো এমন সময় একটা সফল আয়োজন করতে পারা, চিটাগাংয়ে খেলাটা হলো না, এটা হচ্ছে একমাত্র ড্রব্যাক, হয়তো চিটাগাংবাসীর জন্য এটা স্যাড। বাট এছাড়া কিন্তু ওভারঅল কোনো প্রকার কোনো হাঙ্গামা ছাড়া, টিকিট নিয়ে দর্শকদের মধ্যে তেমন কোনো কমপ্লেন দেখি, যেটা আগের বার দেখি টিকিট কালোবাজারি অনেকবারই হয়েছে তো পূর্বে। সো ইট ওয়াজ আ সাকসেসফুল ক্যাম্পেইন টু মি।
বলাই যায়। এবং এখন একদম শেষ মুহূর্তে আমাদের আসলে অপেক্ষা যে চট্টগ্রাম তো ফাইনালে চলে গেছে, আরেকজন ফাইনালিস্ট কে হয় সেটার জন্য আমাদের 3 থেকে 4 ঘন্টা ওয়েট করতে হবে এই অ্যান্সারটা পাওয়ার জন্য। রাজশাহী না সিলেট, কে আসলে যাবে এবারের ফাইনালে? দর্শকরা সেই আশাটা মানে পূরণ করবেন এবং সেটা অপেক্ষাটা পুরোবে আপনাদের হয় মিরপুরে গিয়ে, না হয় টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.